আমার নবী সাহাবা আবু দারদা নবীর হাদিস পড়াচ্ছেন। ইনি কি সালাম দিলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনার কাছে এসেছি লি হাদিসিন, মাত্র আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছে গেছে আপনি নাকি আমার নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। আপনি আমার নবীর হাদিস পড়াচ্ছেন, এই জন্য আমি কষ্ট করে আমার নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। ওয়ামা জিতু লিহাজাতিন, অন্য কোন উদ্দেশ্যে নিয়ে আসি নাই। যেমন আজকের মাহফিলে অনেক দূর দূরান্তের মানুষ আছে, এখানে বের বাড়িতে আসছে বেড়াতে, জানতে পারলেন এখানে মাদ্রাসার সভা, এই সভা আসছে। অনেক মানুষ ব্যবসায়ী কাজে আসছে, জানতে পারলেন এখানে মাহফিল হচ্ছে, এই সুবাদে আসছেন। কিন্তু ইনি বলেন, হে আবু দারদা ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। কালা না, ইনি বলে হ্যাঁ হ্যাঁ এ আবু মদিনাবাসী, আমি আমার দয়াল নবীর একটি হাদিস আপনাকে শোনাবো, যে হাদিস বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি। সে দুজানু হয়ে বসলো, বলে মদিনাবাসী আমার দয়াল নবীর বাণী, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, আমার দয়াল নবীর হাদিস, যেই নারী পুরুষ যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। এক হাদিস অপর হাদিসের মধ্যে আছে সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে গেল দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। আমার ভাইরা, জান্নাতের রাস্তা নাম সহজ সরল, সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। তবে কঠিন পথ, পিচ্ছিল পথ, এই রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেক মানুষ জায়গা সম্পদ হারিয়েছেন। এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধে সে বহু সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। কিভাবে দিলেন বুঝতে হবে। আমার আল্লাহ তার জন্য জীবন দেওয়া আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। হায় 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 হায়। মনে করেন এই যে শীতের মৌসুমে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে উজু বানাচ্ছেন, সহজ। আমরা অনেক যুবক ছেলে ঠান্ডা পানিতে উজু বানানো অনেক কষ্ট। সমস্যাটা কি? সমস্যা হলো যার যেটার স্বভাব হয় সে কাজ তার জন্য সহজ হয়। এজন্য আমার নবী বলেন,
মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আপনি মসজিদে গেলে দেখবেন অনেক ছোট ছেলেরা মসজিদে যাচ্ছে, অনেক 3-4 ছেলে বাবা হয়েছে, মসজিদে যাওয়া তার জন্য কষ্ট হচ্ছে। তো এবার হজের ওয়াজ জানলাই না, এই যে মাথায় নিচে অনেক জানলাই নাই, চাল্লাই মেজাইনে বাড়িতে নাই, ফোরা ফয়েলের ভরিবে বলে বাদম আসো ফুয়ের বেড়াইতে বাড়িতে কষ্ট না রবা, কষ্ট ছাড়া কোনো কাম আছে না। দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমার আল্লাহ বলেন, ক্ষতি কি কথা হয়ে মহত স্যার। আচ্ছা, হাদিস শেষ করে তোর নিচে আমার নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, সাবধান, এগুলো নবীর হাদিস, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। অপর হাদিসের মধ্যে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। এবার আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্য, আল্লাহু আকবার, যারা তালেবে ইলম হয় তাদেরকে রাজি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায়ে দেয়। যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে দাখিল মাদ্রাসা যেখানে এতিমখানার সালানা জলসা ফলকে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে মাদ্রাসা পরিচালনা কমিটির প্রত্যেক নেতৃবৃন্দ, মুআল্লিমিন, মুতাআল্লিমিন, এলাকাবাসী, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আসলে প্রচন্ড ঠান্ডা, আমি বেশিক্ষণ দেরি করব না। আমি আসার পিছনে একটি মাত্র কারণ, এখানে আমি আরো একবার এসেছিলাম। আমার ভাই নঈমুল ইসলাম ফুতুল আপনাদেরকে নিয়ে এখানে একটা মাদ্রাসা, সুন্দর মনোরম পরিবেশে মাদ্রাসা দাঁড় করিয়েছেন। যে মাদ্রাসা থেকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় 5-6 জন হেফজ সম্পন্ন করে আজকে দস্তারে ফজিলত নিচ্ছেন। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আমার ফুতুল ভাই সহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আখিরি জামানা বড় ফিতনা ফাসাদের যুগ। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি
ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। আমার দয়াল নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আখির যুগ বড় ফিতনা ফাসাদের যুগ। মনোযোগ আছে নাকি প্রত্যেকের? এখন বাংলাদেশ তথা গোটা বিশ্বের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা তো ভিন্ন পথে চলে গেছে। আল্লাহর কোরআন ফেলে, আমার দয়াল নবীর হাদিস শরীফ ফেলে দিয়ে এরা তো এখন অন্য পথে চলে যাচ্ছে। অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, ব্রাক, বিভিন্ন নামের স্কুল খুলে অমুক স্কুল এন্ড কলেজ, অমুক স্কুল এন্ড কলেজ, ঘরে ঘরে ভাড়ায় ভাড়ায় মুসলমানের অধিকাংশ ছেলে মেয়েরা ওদিকে চলে গেছে। সেই স্কুলে কোরআন শরীফ আছে, সেই স্কুলে হাদিস শরীফ আছে। যেখানে কোরআনও নাই, যেখানে হাদিস শরীফও নাই, আপনারা ছেলে মেয়েদেরকে ওখানে পাঠাচ্ছেন। কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাবেন? আর নবীর সুপারিশ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে? ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই নুরুল ইসলাম ফুতুল, পাশাপাশি যারা এই দামি জায়গা নবীর মাদ্রাসা করার জন্য কি করেছেন, দান করেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি না, আপনাদেরকে ধন্যবাদ আল্লাহর নূর জগতের ফেরেশতারা জানাচ্ছে। এখানে আমরা কেউ থাকবো না। আসলে প্রচন্ড ঠান্ডা, মাদ্রাসার অনেক কর্মসূচি আছে। আমি কোরআন মাজিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে একেবারে অল্প আলোচনা। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারই ছেলে হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম, ওরা দুজনে জিবরিল আমিন সহ আল্লাহর নির্দেশে আল্লাহর ঘরখানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন। আল্লাহর ঘরখানায়ে কাবা পুনর্নির্মাণের পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করেছিলেন। একটা দোয়া, মাওলা তাদের মধ্য থেকে, তারা মানে ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, যে রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন, হিকমত বিজ্ঞান শিখাবেন, যে রসুল তাদেরকে পবিত্র করে দেবেন। আল্লাহ এমন একজন রসুল প্রেরণ করো। সুবহানাল্লাহ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রসুলের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ
তুমি তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে 1 নম্বর তোমার আয়াত তেলাওয়াত করবেন, 2 নম্বর সে রসুল তাদেরকে কিতাবের তালিম দিবেন, হিকমত শিখাবেন, পবিত্র করে দেবেন। তো এই দোয়াটা করেছিলেন কে? তারা আর ওয়াজিব হনো ন বুঝে ন শুনতে হনো, এই দোয়াটা করেছিলেন কে? তোরাতে নমাতনের অভ্যাস আছে দের ফল্লা আর একখানে অরাল জন্ম করিব, কথা কম করব, কথা কত ভাই পয়সা খরচ হইত না। এই দোয়াটা করেছিলেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন সে কোন রসুল? আমার দয়াল নবী নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, এ আমার উম্মত, আমি কোন রসুল জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রসুল, আমি সে রসুল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াদার রসুল আমাদের নবী। আমাদের নবী আমাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন। এখানে কিতাব মানে রাসূল যেহেতু আমাদের দয়াল নবী, কিতাবের অর্থ হবে রব্বুল আলামিন আমাদের নবীর উপর যে 30 পারা কোরআন মাজিদ আল্লাহ নাযিল করেছেন, আমার নবী উম্মতদেরকে সেই কিতাবের তালিম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যে কিতাব পড়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। আমার নবী একটি মাত্র কিতাব, যে কিতাবের নাম কোরআনে মাজিদ, আমার নবী কোরআন পড়ে ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবীর ঘোষণা না, বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত। প্রাণ পিছাই ভাইরা, যেই নবী জ্ঞানের শহর, যেই নবী বিজ্ঞানের ঘর, যেই নবী সারা পৃথিবীর শিক্ষক, সেই নবী কিতাব পড়ছেন কোনটা? যখন মাতি না করে সাইরে দেবে এখনে ইবে কিতাব পড়ছে যখন কোরআন শরীফ কোন পড়ছে দে আল্লাহ নবীর কিতাব পড়াই তখন। তা আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমার নবী কোরআন পড়ে ঘোষণা দিয়েছেন, আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের সাগর, হ্যাঁ আমি বিজ্ঞানের ঘর, আমি সারা পৃথিবীর শিক্ষক। তো নবীজি তালিম আমাদেরকে দিয়ে গেছেন। এখন তো অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা এই তালিম বাদ দিয়ে ফেলছে, আজে বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত। আমি কি কথা বুঝাতে পারলাম? অধিকাংশ কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আপনি নিজে জানেন যে ওখানে আল্লাহর কোরআন নেই, নবীর হাদিস শরীফ নেই, তারপরেও তো আপনি ছেলে মেয়ে দিয়েছেন ওই স্কুলে। তা আপনি ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছেন?
টিচাররা ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে তা আপনারাই ভালো জানেন। আমি আজকে ফুতুল ভাই সহ আপনারা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চিতভাবে আল্লাহর কোরআনে পাকের তালিম দিচ্ছেন। কথা বলছেন না কেন? আল্লাহর কোরআনের তালিম দিচ্ছেন। আচ্ছা, আল্লাহর কোরআনের তালিম, কোরআন শরীফ পড়লে লাভ আছে কতটুকু? আল্লাহর নবী বলেন, মান কারা হারফান, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আমার আল্লাহ তাকে 10টি সওয়াব দান করবেন। যেমন আলিফ লাম মিম। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসীরে লিখছেন, বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আলিফ লাম মিম বলতে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে উম্মত, যে মুমিন মুসলমান আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করল, মাওলাই কায়নাত তাকে 30টি সওয়াব দান করেছেন। আল্লাহু আকবার। আচ্ছা, একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত অনেক বই পুস্তক পড়েছে। আচ্ছা, সব কত ইয়ে করতে পারিবেনি? ও মাইথার না মাথে ফান্নায় কেন সোয়া বললো হলো কি নেই, সোয়া বললো হলো সম্পর্ক নেই। কিন্তু কোরআন পাক পড়লে শুধু সওয়াব না বাবা। এই যে আপনারা মাহফিলে আসছেন, মোহাব্বত নিয়ে আসছেন, আমাদের দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাখিল মাদ্রাসার সভা, ওখানে আমাদের আলেম ওলামা আসবে, কোরআন সুন্নাহ বর্ণনা করবে, মনে প্রাণে শুনবো, আমল করার চেষ্টা করব। এই নিত্য যদি এসে থাকেন সবাই তালেবে ইলম, আমরা সবাই তো। আবার যদি তালেবে ইলম হয় তাহলে আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? আমার নবীর দরবারে 70 জন সাহাবা থাকতেন, গরিব সাহাবা, দিন শিখার জন্যে। কি শিখার জন্যে? দিন শিখার জন্যে, ধর্ম শিখার জন্যে। অনেক লম্বা আলোচনা, আমি যাচ্ছি না ওদিকে। তাদের মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা আবু দারদা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমারা কথা না কইবা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এতদিন যাবত আমার দয়াল নবীর দরবার থেকে আমি যেগুলো নবীর অমূল্য বাণী হাদিস শরীফগুলো আমি শিখেছি, আমি আমার বাকি জীবনটা এই মসজিদের মধ্যে সবাইকে আমি আমার নবীর হাদিস শোনাবো। আমি আমার দয়াল নবীর হাদিস শোনাবো, হাদিস পড়াবো। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ, তখন তো বর্তমানের ন্যায় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। এক জায়গার সংবাদ, এক গ্রামের সংবাদ আর এক গ্রামে যেতেই তো অনেক সময় লাগতো। তোরা ফল এন করলে, তোরা কি ফল না ভর্তি বেশুস না গম্মারি বেলা বেশুস? আসাম লাড়ি দিক না মাঝ খালি বুঝবি দি আর ঠেকেলোর ভাব ইটি দি আর দিন না তোরা। যাই হোক, তোমার কষ্ট রায় দেখি রবাসি, তোমারা ফল ইতারা হড়ে যাও তারা হই
এ ফোন আসা মতন তুলি দেওয়া যাবে তারা ইন গ্রুপ হওয়া দিন দোষ নয় তারা বুঝছে চাই তোরা উড়ি যাবো যা উড়ি যাবো মাথা জগো উড়ে নি চা না উড়ি ওই মাঝখানে যাও মাঝখানে তোমার আর দোষী তারা না দোষ তো তোমার আর সাম্মতি বই বুঝে কোরআন হাদিস বুঝতে মানুষ এগুন ইয়ালা দা ভুয়া কতক্ষণ আসামে কিনলে বই আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে আমার জীবন মরণ আয় হরে আসি আয় নোয়াখালী আসি ভাল্লা কোনো কবি মানুষ লেখে গেল কোনো কবি এনে ফেঁসে গেল না তরকারি যখন জাল দে এতন গট করে যায় জালও শেষ গটগাড়ানি শেষ তরকারি আলাই থাকে ইয়ারা এখন আলাইয়া মুসলমান মুরব্বিয়াল তা হোক মুরব্বিয়াল নালাইজ তোমারা জন ফলাইও না এই আলসি ইন বাইব তালসি মানুষের কাম ন আচ্ছা আর কষ্ট হইতে না বা যায় যাইম বই খড় কেন দাঁড় দেম বলি রাতে গাড়ি নেই কেন দেম বলি আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা শাফিয়িনা মাওলা বাম জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরে মানব হয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলা। যাই হোক বলতে চেয়েছিলাম হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিদ্ধান্ত নিলেন আমি বাকি জীবনটা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমি মানুষকে আমার নবীর হাদিস শরীফ পড়াবো, আমি আমার নবীর হাদিস পড়াবো। মানুষ নবীর প্রেমিক দিওয়ানা। আস্তে আস্তে ওনার ক্লাসে আসতেন, দিন দিন মানুষ বাড়তেছে। এক পর্যায়ে এই সংবাদ দামেস্ক থেকে সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেছে। একজন মদিনাবাসী নবীর প্রেমিক নবীর দিওয়ানা জানতে পারলেন আমার নবীর সাহাবা হযরত সাইয়্যিদুনা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। এই সংবাদ শুনে সিদ্ধান্ত নিয়েছেন আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। মনোযোগ আছে? এই হাদিসটা তিরমিজি শরীফের riwayat। হযরত কাসির বিন কায়েস অথবা কায়েস বিন কাসির থেকে হাদিস বর্ণিত। একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিয়েছেন আমি দামেস্কের জামে মসজিদে যাব আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। আপনার শিক্ষিত লোক যারা ভৌগোলিক জ্ঞান যাদের আছে, জিওগ্রাফি যারা পড়ে, আপনি হিসাব করে দেখেন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিরিয়া। তৎকালীন যুগে কোনো কার ছিল না, মাইক্রো ছিল, ট্রেন ছিল না, প্লেন ছিল না, কোনো একটা হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটা জিনিস ছিল বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা।
এ সম্পদটা ছিল। একজন মদিনাবাসী জানতে পেরে সিদ্ধান্ত নিল, আমি দামেস্কের জামে মসজিদে যাব, আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। অনেক দিন রাত পরিশ্রম করে, দিনের পর রাত, রাতের পর দিন অতিক্রম করে, অনেক কষ্ট করে সে মদিনাবাসী পৌঁছে গেল দামেস্কের জামে মসজিদে। ঠিকই দেখলেন আমার নবী সাহাবা আবু দারদা নবীর হাদিস পড়াচ্ছেন। ইনি কি সালাম দিলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনার কাছে এসেছি লি হাদিসিন, মাত্র আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছে গেছে আপনি নাকি আমার নবীর পক্ষ থেকে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। আপনি আমার নবীর হাদিস পড়াচ্ছেন, এই জন্য আমি কষ্ট করে আমার নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। ওয়ামা জিতু লিহাজাতিন, অন্য কোন উদ্দেশ্যে নিয়ে আসি নাই। যেমন আজকের মাহফিলে অনেক দূর দূরান্তের মানুষ আছে, এখানে বের বাড়িতে আসছে বেড়াতে, জানতে পারলেন এখানে মাদ্রাসার সভা, এই সভা আসছে। অনেক মানুষ ব্যবসায়ী কাজে আসছে, জানতে পারলেন এখানে মাহফিল হচ্ছে, এই সুবাদে আসছেন। কিন্তু ইনি বলেন, হে আবু দারদা ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আসলাম। কালা না, ইনি বলে হ্যাঁ হ্যাঁ এ আবু মদিনাবাসী, আমি আমার দয়াল নবীর একটি হাদিস আপনাকে শোনাবো, যে হাদিস বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি। সে দুজানু হয়ে বসলো, বলে মদিনাবাসী আমার দয়াল নবীর বাণী, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা, আমার দয়াল নবীর হাদিস, যেই নারী পুরুষ যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। এক হাদিস অপর হাদিসের মধ্যে আছে সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে গেল দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। আমার ভাইরা, জান্নাতের রাস্তা নাম সহজ সরল, সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। তবে কঠিন পথ, পিচ্ছিল পথ, এই রাস্তা দিয়ে চলতে গিয়ে অনেক মানুষ জায়গা সম্পদ হারিয়েছেন। এই রাস্তা দিয়ে চলতে গেলে অনেক মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধে সে বহু সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়েছেন। কিভাবে দিলেন বুঝতে হবে। আমার আল্লাহ
তার জন্য জীবন দেওয়া আল্লাহ নিজে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। হায় 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 হায়। মনে করেন এই যে শীতের মৌসুমে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে উযু বানাচ্ছেন, সহজ। আমরা অনেক যুবক ছেলে ঠান্ডা পানিতে উযু বানানো অনেক কষ্ট। সমস্যাটা কি? সমস্যা হলো যার যেটার স্বভাব হয় সে কাজ তার জন্য সহজ হয়। এজন্য আমার নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। আপনি মসজিদে গেলে দেখবেন অনেক ছোট ছেলেরা মসজিদে যাচ্ছে, অনেক 3-4 ছেলে বাবা হয়েছে, মসজিদে যাওয়া তার জন্য কষ্ট হচ্ছে। তো এবার হজের ওয়াজ জানলাই না, এই যে মাথায় নিচে অনেক জানলাই নাই, চাল্লাই মেজাইনে বাড়িতে নাই, ফোরা ফয়েলের ভরিবে বলে বাদম আসো ফুয়ের বেড়াইতে বাড়িতে কষ্ট না রবা। কষ্ট ছাড়া কোনো কাম আছে না? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমার আল্লাহ বলেন, ক্ষতি কি কথা হয়ে মহত স্যার। আচ্ছা, হাদিস শেষ করে তোর নিচে আমার নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, সাবধান, এগুলো নবীর হাদিস, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। অপর হাদিসের মধ্যে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। এবার আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্য, আল্লাহু আকবার, যারা তালেবে ইলম হয় তাদেরকে রাজি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। নবীর হাদিস বিশ্বাস করতে হবে। আমাদের দেশে অনেক মানুষ কসমকস আসা না হয় না, দুর্লমান অবস্থায় অনেক মুসলমান। আরে বেগুন না, এই হাদিস যখন মিশরের জামিল আজহারের মধ্যে এক মুহাদ্দিস এই হাদিসটা যখন পড়াচ্ছেন, তখন ওই ক্লাসের মধ্যে একজন বাতিল ফেরকার মানুষ ছিল। বাতিল ফেরকা বুঝেন? ওই যুগে যে বাতিল ফেরকা ছিল এটার নাম ফেরকায়ে মুতাজিলা। কি নাম বললাম? ফেরকায়ে মুতাজিলা। যে জালেমরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, গৌসে পাকের মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দররা মেরে মেরে শহীদ করে দিয়েছিল একটি মশলার জন্য। আকিদে বুঝেন? আজকাল ফুয়াতন মুলুইত আকিদে না বুঝে। আজকে কত মৌলবীকে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপে। আমি বলছি উনি রাগান্বিত, আমি তো এমন দোলাই দিছি না, সে রাগান্বিত। আমি শুধু মুসলমানদের ইসলাম ধর্মের আমি শুধু উপদেষ্টা না, আমি হিন্দুদের উপদেষ্টা, বৌদ্ধদের উপদেষ্টা। মার্শাল উজুর দিন বড় উজুর, ইংলিশও তোরা তোরা কথা বলছেন। আমি বললাম ঠিক আছে,
তো আপনি হিন্দি ভাড়ায় গিয়ে কি উপদেশ দিয়ে আসলেন? আপনি উপদেশটা তো ওখানে কি উপদেশ দিয়ে আসলেন? হ্যাঁ, আপনারা ভালো করে পূজা করবেন, এটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোমরাহির একটা সীমা আছে। ঈমান নিয়ে তো মানুষ যেতে পারবে না। আমার রাসূল হাদিসে বলে গেছেন, উম্মত এমন জামানা আসতেছে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো কি হবে? বেশি কষ্ট হবে। আমার মনে হয় আমার ভাইরা, সেই কঠিন সময় আমরা এখন অতিক্রম করছি। একজন গিয়ে বলতেছে যে আল্লাহর শুকর, মানে এত বছর পরে হলেও আল্লাহ আমাকে যে পূজা মণ্ডপে আসার তৌফিক দিয়েছে আল্লাহ, সে সাথে সাথে কাফের হয়ে গেছে। সে সাথে সাথে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কথাগুলো বলছি গুমরাহি থেকে জাতিকে বাঁচানোর জন্য। আরেকজন গিয়ে ওখানে গীতা পাঠ করতেছে। কি পাঠ করতেছে? এই বিষয়গুলো আমি তন্ন তন্ন করে জাতিকে বিভিন্ন কোরআন হাদিস দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। যেমন খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর কাছে উনি একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। তো সেই নবীর কাছে পারমিশন চাচ্ছিলেন, কারণ সাহাবায়ে কেরাম তো নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি হুজুর, এটাও তো আসমানি কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হুজুর, এটাও তো আল্লাহর একটা কিতাব, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবী বলেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? 30 পারা কোরআন থাকতে এখানে ইনজিল কিতাব পড়ার কি প্রয়োজন? প্রাণ পিছাই বা এরা সবাই শিক্ষিত মানুষ। আমার বয়স এখন প্রায় শেষের দিকে। আমার 45 বছর আমার ওয়াজের বয়স। জানি না জাতিকে কি বুঝাতে পারলাম। আপনার শিক্ষিত লোক, যেখানে কোরআন শরীফ থাকতে আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার পারমিশন, যে সে স্থলে তোমরা কোরআন শরীফ থাকতে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তুমি গীতা কিভাবে পাঠ করলে? বিচারটা আপনাদের ব্রেনের উপর দিলাম। আমার আশ্চর্য লাগে, মুসলমান এই উগ্রপুরুল্লাহ 3-4 বই করে নেব। উগ্রপুরুল্লাহ খোদা। আমি সবাইকে খুব বিনয়ের সাথে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সালাতুন आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी, सलातुन কোরআন শরীফে প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আছে। ধরে নেন, আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, কোনো আপত্তি নেই। আমার আল্লাহ বলেন, তোমরা ছেলে, স্কুল কলেজের ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনবা। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফি দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না। 1 নম্বর, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে
তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। হিন্দুরা বৌদ্ধরা কি আমাদেরকে কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। অতএব আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, ওরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। এখানে তা আপত্তি করার কিছু না। হিন্দু পাড়ায় আগুন ধরছে, আমরা কি দেখে থাকবো? না সবাই দৌড় দেব, সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্য। নদীর পাড়ে হিন্দু পাড়া ভেঙে গিয়েছে, বসে থাকবো? সবাই দৌড় দেব, তাদের বাড়িঘর রক্ষার জন্য প্রয়োজনে অর্থ দিয়ে সাহায্য করব, তাদের বাড়িঘর বেঁধে দেব। ইসলাম বেশি সুন্দর ধর্ম। অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, সমস্যা নাই তো। অনেক হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে যৌথভাবে ব্যবসা করতেছে, এগুলো কি ইসলাম কি কোনোদিন নিষেধ করেছে? নিষেধ করে নাই। এই ফল তোরা কিরত দিচ্ছি, তুই কিরত দে। আচ্ছা মানুষ তো তাহলে গেল এদিন মানুষ সত্য না গেল এ ঠান্ডা বতু না না আনু এটা বইবার জায়গা নেই, কিনলে দক্ষিণ ফেলে যায় আনু মানা করুক দেয় বলবেন এটা জায়গা নেই, জায়গা নেই মাদারসার জায়গা থাকলে তারা বস্তু নিতে এখানে বসে নিয়ে এটা ঠেলা ঠেলি করে বলে তোমারও তো সামনে নয়স্টার সামনে এটা বহুত জায়গা আছে না দেখ দিনে তোমার এই খসবর ডেকে আছে এসারে নয় চি এর কত আগে গেলি বালা না না। আর শীতকাল আছে তো বললো লাগাই বলি ঠান্ডা হামলা আইবি কথা ব্যাকিং কি গুলি গুলি খন করে না সালাতনে আমি কি জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে পারছি? ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো। আমাদের এই বাংলাদেশের ইতিহাসে অনেক হিন্দু মন্ত্রী হয় নাই, অনেক মন্ত্রী হয়েছে। ধরে নেন একজন হিন্দু একেবারে প্রধানমন্ত্রী হলো। তো মন্ত্রী হলে তো বাংলাদেশের যত জনগণ আছে সবার কাছে যাবে, বিয়ের অনুষ্ঠানে যাবে, ছেলেদের খাতনা অনুষ্ঠানে যাবে, মেয়েদের খানসেদানি অনুষ্ঠানে, আদার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই মন্ত্রীরা আসবে। প্রয়োজনে ঈদ উল ফিতরের দিন যেদিন আমরা সেমাই টেমাই বেশি খাই ওখানেও আসবে। কিন্তু আমার ভাইয়েরা, একজন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও ঈদ উল আদহা কোরবানির দিন মুসলমান ঘরে কোনোদিন আসবে না। কারণ তাদের মতে গরু জবাই করা নাকি মহাপাপ। এগুলো তাদের কোনো কিতাবে নাই, এগুলো মন গড়া কথা। গরু জবাই করা এদের মতে একটা মহাপাপ, গরু জবাই করা। যার কারণে কোন হিন্দু মন্ত্রীর জীবন গেলেও কোরবানির দিন মুসলমান ভাড়ায় আসবে না। এবার আপনি বিচার করুন, তাদের মতে গরু জবাই মহাপাপ, কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী মূর্তি পূজা তো ডাইরেক্ট একটা শিরিক। তো তুমি ওখানে কিভাবে গেলে? আর কি প্রয়োজন ছিল? বাংলাদেশের কোথায় লেখা আছে মন্ত্রী হলে উপদেষ্টা হলে হিন্দুদের পূজা মণ্ডপে যেতে হবে? এটা কোথায় লেখা আছে? আর এগুলোর দ্বারা আজকে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি বাইরা যাদের কাছে যথেষ্ট কোরআন হাদিসের জ্ঞান নাই, অনেক মিসগাইড হচ্ছে না, অনেক ছেলে মিসগাইড হচ্ছে। আমি আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি, খুব বিনয়ের সাথে বলছি, আগে ধর্ম শিখুন, ধর্ম বুঝুন, আমল করার চেষ্টা করুন। তাই শুধু তো ফরন আছে আদিস আরগো ভরাই কলা, সবাই মোহাব্বত নিয়ে পড়বেন। কলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। কষ্ট হবে তোমার। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা খ্রিস্টান, তারা তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেন। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেন। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলিম, আমার মাও মুসলিম, অতএব আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এই দায়িত্বটা আপনারা এখানে এই দায়িত্বটা পালন করছেন, এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এখানে আরো অনেক মাসলা মাসাইল আছে, সবগুলো তো এখানে বলা যাবে না। আমাদের দেশে মিষ্টির দোকান আছে, অনেক হিন্দুরা মিষ্টি বানায়, বুঝছে না মাতিয়া? অনেক হিন্দুরা মিষ্টি বানায়, অনেক হিন্দুরা মোলা না, এখন মোলা টলা কমে গিয়ে হঠাৎ আছে দে এনে বললুম তাইলে সাক্ষী মোলা নাই, আর আমল সাক্ষী মোলা আছে, এখন তো সাক্ষী মোলা নেই। অনেক হিন্দুরা সাক্ষী মোলা বানাচ্ছে, বিভিন্ন জিনিস হিন্দুরা বানাচ্ছে, গোস্বের তিনি হয় না, আরো কি কি বলে সোনা মোনা, অনেক হিন্দুরা অনেক কিছু বানায়। হুজুর আমরা এগুলো খেতে পারবো কিনা? হ্যাঁ, এগুলো খেতে কোনো আপত্তি নেই, খেতে পারবেন। তবে হিন্দুদের জবাইকৃত কোনো মাংস খেতে পারবেন না, কারণ হিন্দুরা মূর্তির নামে জবাই করে। হিন্দুরা মূর্তির নামে, এই জন্য এগুলো আমরা খেতে পারবো না। কিন্তু অনেক হিন্দু পাড়ার মানুষ আছে, এরা এটা জানে, কিন্তু এদের অন্তর চাচ্ছে মুসলমান ভাইদেরকে একটু খানা খাওয়াবে। তখন ওরা কি করে, যে ছাগল কিনে এনে মুসলমানের হাতে তুলে দিয়ে আপনারা জবাই করবেন, বাবুর্চি আপনারা আনবেন, আপনারা রান্না বান্না করে আপনারা খেয়ে যাবেন। এখানে তো কোনো আপত্তি করার কিছুই নেই। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? হিন্দুরা অনেক হিন্দু কাছে পাশে আছে, এখানে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা হচ্ছে, কত সুন্দর ছেলেরা কোরআন পড়তেছে। অনেক হিন্দু চাচ্ছে এই মাদ্রাসা একটা অনুদান দিতে, কোনো সমস্যা নেই, দিতে পারবে। শুধুমাত্র পারবে না কোথায়? শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদে। কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা, রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য অধিকার দিয়েছেন শুধু ঈমানদার মুসলমানদেরকে। যার কারণে কোন বিধর্মীর টাকা আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করা যাবে না। আমি অনেক কথা বলতেছি আজকে,
কোন হিন্দুদের বৌদ্ধদের থাকা আল্লাহর ঘর মসজিদে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে না। এমনকি এখানে টয়লেট আছে, টয়লেট। কোন হিন্দু যদি আপনাকে মোটাঙ্কের কিছু দেয়, আপনি সুন্দর করে ভালো করে একেবারে টয়লেট করে দিবেন, টয়লেট করতে পারবেন, আদার বিভিন্ন কাজ করতে পারবেন। কিন্তু তাদের বিধর্মীদের কোনো টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার অধিকার শুধুমাত্র ঈমানদার মুসলমানদেরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসলে এই সমস্ত বিধিবিধানগুলো এক সময় আমরা যে বর্তমান মধ্যে কোনো হিন্দু খানা খেয়েছে, আমি যদি এই খানা খেতে যাই, তাহলে বর্তনকে 7 বার কি করতে হবে। এভাবে ইসলামের মধ্যে প্রত্যেকটা কিছুর বিস্তারিত বর্ণনা আছে। নারা 3 শিখি আরা শিখতে বেরি আজে বাজে মানুষের বই বুঝত। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই ফিতনা ফাসাদের যুগে নিজের ছেলে মেয়েদেরকে সত্যিকারের দিন শিখার জন্য, এই যে এখন কজন ছেলে, 6 জন, আজকে কজন ছেলে, ইসারা কথা এখন বলে এখন আগর বই থাকে আর তোমার 300 হলেন তো আজকে কজন ছেলে 10টার বন্দি। এ কথা নবুদ্ধ 3 বার বুঝতে করতে। এই যে 6 জন ছেলে আজকে 10টারে ফজিলত নেবে, এই ছেলেরা 30 পারা কোরআন মজিদ হেফজ করে বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার ছেলে হাফেজ কোরআন না হলেও কমসে কম শুদ্ধ করে তো কোরআন শরীফটা তেলাওয়াত করতে পারত। কারণ রব্বা কারিন ইয়ালানুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে স্বয়ং কোরআন অভিশাপ দেয়। আপনি যদি শুদ্ধ করে কোরআন পড়তে না পারেন, আপনার যা ইচ্ছা তাই পড়েন, স্বয়ং কোরআন অভিশাপ দেবে। আর বড় আশ্চর্য, আজকে আমাদের ছেলে মেয়েরা এত সুন্দর ইংলিশ বলে, উচ্চারণের মতো কোনো কি নেই, ত্রুটি নেই, কিন্তু কোরআন সুরে হাতে হইতে দেয় না। এটাই হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এখানে তোমরা যারা স্কুল কলেজের ছাত্ররা আসছো, আমি তোমাদেরকে অ্যাডভাইস করছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বা। ফজরের নামাজের পরে আমরা কলেজে চলে গেলাম, আমরা শুদ্ধ করে তো সূরা ফাতিহাও পড়তে পারি না। হ্যাঁ, আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, ফজরের নামাজটা কোথায়? মসজিদে পড়ে ডেলি আধা ঘন্টার সময় তোমরা রুটিন করবা, নামাজ পড়ে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে আমি মসজিদের এক কোনায় বসে যাব। এই বয়সে আলিফ বা তা সা জিম হা খ শুদ্ধ করে আমি কোরআন শিখার চেষ্টা করব। একবার না পারিলে দেখা 100বার। পারিব না একথাটি বলি উনার। আপনি রিক্সাওয়ালা, আপনি ঠেলাগাড়িওয়ালা, আপনি দিন মজুর, আর যাই হন না কেন, আমরা যেহেতু মুসলমান, ফরজ নামাজটা ইমামের পিছনে পড়ব, আমাকে কেরাত পড়তে হবে না। কিন্তু বাকি নামাজগুলো শুদ্ধ করে পড়তে গেলে আমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি দুবাই শহরে দেখছি, মস্কোতেও দেখছি, কাতারেও দেখছি। ফজর নামাজ পড়তে যখন গেলাম, দেখলাম যে আরবিরা, বয়স্ক বয়স্ক আরবি, ওরা নামাজ পড়ে বের হয় না, কোরআন শরীফটা নিয়ে মসজিদে এক কোনায় বৃত্ত আকারে বসে গেছে। একজন মতোয়া, তারা মতোয়া মতোয়া সে এদেরকে কোরআন পড়াচ্ছেন, ছোট বাচ্চার মতো কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, ইলমে দ্বীনের গুরুত্ব দাকায়েকুল আখবার নামক কিতাবে দেখলাম হযরত আব্দুল্লাহ বিন মুবারক
এটা ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক, জামানার পর একজন আল্লাহর ওলি। উনি বলছেন কি সুন্দর পরামর্শ, আল্লাহ যদি কোন মানুষকে জানিয়ে দেন, আপনার আমার দিকে আছেন, আল্লাহ যদি কোনো একজন মানুষকে জানিয়ে দেয়, মানে এলহাম করে যে তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, সকালবেলায় আল্লাহ এলহাম করলো তুমি সন্ধ্যাবেলায় মারা যাবে, ধরে নেন তো সন্ধ্যাবেলায় মারা যাব, এই সংবাদটা জানার পরে আমি কোন কাজটা করব? এখন সকালবেলা সন্ধ্যাবেলা আমি মারা যাব, আমার মারা যাওয়া নিশ্চিত। এই অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে আমি কোন কাজটা করব? আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন এই সময়ের মধ্যে আমি আল্লাহর কোরআন নিয়ে বসে পড়ব, দ্বীনের তালিম নিয়ে বসে পড়ব। যেহেতু আল্লাহ আমার নবী বলছেন যে নারী পুরুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময়, দ্বীনি তালিম অর্জন করার সময় কোন মানুষ যদি মারা যায় সে কিন্তু শহীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা এই কোরআন সুন্নাহ থেকে রাসূল করিম যে তালিম দিয়েছেন, আমরা নবীর তালিমের কাছেও নাই। নবীর তালিম, নবীর শিক্ষানীতি মুসলমানের মধ্যে নাই, গুরুত্ব নাই। যাও না কবরস্থানে, তারপর বুঝতে পারবে। আসুন আমরা নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব, সবই বলিব, বলিনি বলব না, বলতে পারি না, বলিনি বলব না, বলতে পারি না, সবই বলিব। মদিনাকে না বলার মানে আমরা 1 সেকেন্ডের জন্য আমরা আমার দয়াল নবীকে আমরা বলতে পারবো না। 1 সেকেন্ডের জন্য আমি সব বলবো, আমার দয়াল নবীকে আমি 1 সেকেন্ডের জন্য বলতে পারবো না। তো নবীকে 24 ঘন্টা যদি আমরা স্মরণ রাখতে চাই, নবীর সুন্নত পালন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে দেখেন, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে 17 বছর এই গুনাহগার বাংলার জমিনে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এতগুলো মুসলমান থাকতে এখানে যৌতুক প্রথা আসলো কিভাবে? মাদক কিভাবে আসলো? সুদ কিভাবে আসলো? ঘুষ কিভাবে আসলো? আর দেখে মুসলমান মরজন দরকার। আমি অনেকবার বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশে যৌতুক প্রথা থাকে কিভাবে? যৌতুক বুঝেন? যৌতুক মানে হিন্দু প্রথা, বিধর্মী প্রথা। আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখা আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। কি বললাম? যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আমরা নবীর কালমা পড়ে পড়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য রাজনীতির নাম দিয়ে নবী দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। ডাইরেক্ট খোদা রাসূলের সাথে যুদ্ধ। বলে হুজুর সুদ ভিত্তিক কিভাবে বললেন? আমি সহজে উত্তর দেব। আপনি যদি ব্যাংকের সুদ না দেন, ডেলি পুলিশ কয়েকবার আসবে, কিন্তু কেউ যদি মালের যাকাত না দেন,
কোন পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, এই দেশের যাকাতের কোনো কি নেই। আর যাকাত প্রতিষ্ঠার মানুষও তো নাই। ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, সিদ্দিক আকবর যখন ওই মুনাফিকরা ঘোষণা দিয়েছিল আজ থেকে আমরা মালের যাকাত দেব না, এরা মনে মনে ভাবছিল সিদ্দিক আকবর নম্র টাইপের লোক, আমরা যাকাত দিতে অস্বীকার করলে তিনি আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ। দেখা গেল উল্টু, সিদ্দিক আকবর যে নম্র টাইপের লোক, সেই লোকটা গরম হয়ে গেল, নিয়াম থেকে তরবারি বের করে ঘোষণা দিল, যেই ব্যক্তি মালের যাকাত অস্বীকার করবে সে আবু বকরের তরবারি থেকে রেহাই পাবে। তো সে মর্দে মুজাহিদ এখন নাই। এখন আমাদের ইসলামী বড় বড় দল আছে, মাত্র গরম। হ্যাঁ, আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো কাজ, কিন্তু এ পর্যন্ত শুনলাম না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা সুদ বন্ধ করে দেব। আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টগুলো চলে ব্রিটিশ আইনে। আমরা ব্রিটিশ আইন বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা জজ কোর্ট, হাইকোর্ট সাহেব চালাবো। এই ঘোষণা দেবার লোক তো আমাদের দেশে নাই রে বাবা। বস আফসোস সারা আমার নবীর বাগানকে তো আমরা ধ্বংস করে দিলাম রে বাবা। মুসলমানের ছেলেরা, আমার নবীর বাগান তো আমরাই ধ্বংস করে দিয়েছি। আমরা ধ্বংস করি নাই, নিজেরাই ধ্বংস হয়েছে। আজকে যৌতুক ছাড়া বিয়ে হয় না। কিরে বাবা, আমি নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এইদিকে খুলনা, রাজশাহী, তারপরে টাঙ্গাইল, এরপরে যশোর, সাতক্ষীরা। আমি এদিকে গেলে বক্তব্য রাখি যৌতুকের বিরুদ্ধে, বলে নুরি হুজুর আমাদের দেশে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে অপসংস্কৃতি বেদাতে সাইয়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে। আজকে 17 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আপনার খুশি না বেজার? ফারি আর না ফারি আন্দোলন করে আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। অনেক মাদক ছাড়া হয়েছে। আপনারা কি খুশি আছেন তো? আমি আর কথা বাড়াচ্ছি না। আমি একটু আবার দূরে যাব। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এই মাদ্রাসাটা বুকে নেন। কমসে কম বিবাহ কাকে বলে? আর তোমরা যে ছেলেরা আছো, বিয়ে করার আগে একটা জ্ঞান অর্জন করা ফরজ, স্ত্রীর হক কি কি। ছেলেরা বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা ফরজ। বর্তমান যুগে স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রী জানে না স্বামীর অধিকার কি, যার কারণে দাম্পত্য জীবনে শান্তি বলতে তো সংসার কেন চলে। ও তারা ছোড়া থাকতি, সব বছর 7 বছর থাকতি, লড়ি গেলো চোখাড়ি, আদা চোরা বাড়ি খাইলে আর দোষ নাই। এখন বিয়ে করা দেবে না, আন্দোলন বাঁধতে পারি। আমি একটু ভিন্ন ভাষায় বললাম, মনে কষ্ট নিয়েছেন। দিন বুঝার, দিন শোনার, দিন বুঝার, দিন মোতাবেক চলার আমরা আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইজান এখানে যারা আছেন অনেক বড় বড় পয়সা আছেন। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি। আমি অনেক দোয়া করেছি আল্লাহ যেন হায়াত দরাজ করে, হায়াত না থাকলে সাকরাতটা যেন আসান করে, মৃত্যুর সময় সজ্ঞানে ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। এটা আমার ইমানি নৈতিক দায়িত্ব।
ইন্নাল ইনসানা লাহু অনেকের মানুষের সংকীর্ণতা আছে, ইসলামের মধ্যে সংকীর্ণতার কোনো স্থান নাই। ইন্নাল ইনসানা লাহু ইয়াজআলা সাওয়াব আমলিহি সালাতান আও সামান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নাতি ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খেরাত করে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করে, এগুলোর সওয়াব অন্যান্য মুসলিম ভাই বোনের রূহের মধ্যে প্রেরণ করা। আমরা নামাজে সালাম দিচ্ছি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এক সালামের মধ্যে গোটা পৃথিবী এসে গেছে। কি সুন্দর ইসলামের বিধান। আমি এগুলো বুঝাচ্ছি কি জন্য জানেন? অনেক মানুষ সংকীর্ণ মনে আছে, এখানে জিয়াউর রহমান কেন, জিয়াউর রহমান সহধর্মিনী কেন? এই দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান সেও শহীদ হয়েছে, জিয়াউর রহমান উনিও শহীদ হয়েছে, ওরা জীবন দিয়েছে। তারপরে লক্ষ লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনেরা যারা জীবন সামার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। তবে সংকীর্ণতা পরিহার করতে হবে। ইনি আমার দলের নয়, আর ইনি আমার দলের, এই ইসলামের মধ্যে গুলো নেই। সে মুসলিম, সে কলমা পড়ে, গুনাহগার হোক, ভুল তো হবে, মানুষের মধ্যে ভুল আছে, ভুল নেই শুধু নবীদের মধ্যে, কাজ করতে গেলে ভুল হবে। আল্লাহ সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আগামী সবার কাছে দোয়া করবেন, আগামী একটা সুন্দর পার্লামেন্ট আসুক। আমরা চাই আল্লাহর কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, এটা হচ্ছে নবীর প্রেমিকদের মতাদর্শ। এমন একটা পার্লামেন্ট হোক, দেশ দশ জাতি উপকার হয়, এমন একটা পার্লামেন্ট আসুক। আমরা চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে এবং এই মাদ্রাসার সাথে ফুতুল আর ভালো করে কি বলে ফজল লত আর বুঝুক আল্লাহ কবুল করক। বাজি এবার আমি মাদ্রাসা ত্যাগ হয়েছিলি, মাদ্রাসা গরিব জন্য না, আলহামদুলিল্লাহ। তারপরে দোয়া করি, নবীর মাদ্রাসা কারণেওয়ালা মানুষ এখন নাই বাবা। দোয়া করতে হবে ফুতুলের হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। এই ধরনের যোগ্য ব্যক্তিত্ব যদি পাওয়া যায়, সমাজ সংস্কার হবে, সমাজ থেকে অন্ধকার দূরীভূত হবে। আমি দোয়া করি যাই, আল্লাহ ওনার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুক। আগামী 6 তারিখ একটা দাওয়াত দিচ্ছি, 7 তারিখ একটা দাওয়াত আছে, আপনারা তো যাবেন না। আগামীকাল গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি যার রক্তের বিনিময়ে আমরা সুন্নিয়ত পেয়েছি, বুঝেছি, নতুবা তো বাতিলরা আমাদেরকে নিয়ে যেত। সে গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহি উরসে পাক আগামীকাল মাজারে যাদের সম্ভব হয় কমসে কম জিয়ারত করে আসবেন। বিশেষ করে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কিরামরা কোরআন হাদিসের বর্ণনা দিবেন, ওখানে বসবেন, ওখান থেকে কিছু কি আসবেন। এবং 4 তারিখ আমার রাঙ্গুনিয়া একেবারে ওই যে সুন্দরবন আছে না, লিচু বাগান থেকে নদী পার হয়ে বান্দরবান রোডে যেতে হবে, প্রায় 17-18 কিলো গেলে আমার মাদ্রাসা, রাস্তার পাশে মাদ্রাসা দেখবেন, গৌসিয়ান নাফির তুকুরিয়া গৌসিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা। না গেলে বুঝবেন না আমি কি কি করেছি, ওখানে গেলে বুঝতে পারবেন। শুধু 2টা পুকুর আছে, 5খানে জমি, এগুলো সবগুলো আমার কিনে জায়গা। আমি দান করে অনেক দিয়েছি, দোয়া করবেন। আরো বলছি তোমরা রেকর্ড করো না, আমার হায়াত মতের কোনো নেই। একসাথে দিয়েছি প্রায় 2.5 আগে যেগুলা কিনছে এগুলো ছাড়া 1 একর একসাথে এক দলিলে দিয়েছি। আরো 1 একর দেওয়ার জন্য বললাম যে তোমরা এগুলো করো। এখানে আমরা কেউ থাকবো না। আপনার দুনকে দুন সম্পদ আছে, এতে বললেন না। বেগম খালেদা জিয়া সে 3 বারের কি প্রধানমন্ত্রী,
আজকে সব ফেলে কবরস্থানে চলে গেল, আমাদেরকেও যেতে হবে। তারাই লাভবান যারা নিজের জায়গা মাদ্রাসা দান করেছেন, যারা জায়গার উপর মসজিদ করেছেন, এলাকার গরিব মিসকিন খানদান অসহায় মানুষের দিকে যারা সবসময় সাহায্যের হাত প্রসারিত করেছেন, এরাই চালাক মানুষ। এখানে আমরা কেউ থাকবো না। আমার আম্মি যান অসুস্থ, আমার আম্মা এখনো আছে, দোয়া করবেন। আমার আম্মি যান অসুস্থ, কান্নাকাটি করে, বাবা আমি তো আর নাই, আমি সান্ত্বনা দিই আর কি। না না, অনেকদের আছে আলহামদুলিল্লাহ। আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না, এখনো শুয়ে শুয়ে ওজিফা পড়ে। পুতুল ভাইয়ের আম্মা আছে না, মাশাআল্লাহ কোরআন, মাশাআল্লাহ। পুতুল ভাইয়ের আম্মাও নাকি আছে, আল্লাহ হায়াত দারাজ করো। যার যার মা বাবা যেখানে আছে আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করো। সবাই বসুন, আর কথার দ্বারা মত কষ্ট হলে মাফ করে দিবেন। ও 4 তারিখ নাফিজ টুকুরিয়ে গৌসিয়া নুরিয়া মাদ্রাসা, আর 6 তারিখ হলো আমার আজাদি বাজারস্থ আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার সালানা জলসা। একটু ঘুরে আসলে, ঘুরে এসে দোয়া দিয়ে আসলে খুশি হব। আয়নে মজরাইন তোমার আল্লাহ, কারণ নবীর মেহমান অকল গেলি তারা মেহমানদারি করেন না। আজ আর ভাই ফুতুলি কি জরাই করতে না পারি, ওই খাইতে পারে দিন জরাই দেবেন। ও আখের দাবানা ফুতুল ভাই দতকে আয় দিন জানাইবে দিবে, এই হইতাম তো একদিন মাসুল মহাদিন যাও না কিলো দত্তি বে দিব যায় না। আগামী 6 তারিখ 6 জানুয়ারি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কষ্ট করে যান। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান দেখলে আপনার মন মানসিকতা পরিবর্তন হবে, অনেক কিছু পরিবর্তন হবে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করো, এলাকাবাসীদের মাদ্রাসাকে ঢুকে নেই, আল্লাহ তৌফিক দান করো। ভর্তি চলতেছে, সবাই ছেলে মেয়েদের ভর্তি করাই দেবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা এই মাদ্রাসাখানা কবুল করো। আমার ভাই ফুতুল, হে আল্লাহ, সে একজন ফাইনু দোষ আমার আছে, ওই সন বক্স ইন্দাজে এটা ডিস্টার্ব করে। আর এখন নদীলি তুই তার বাত ফেড়ে তো বুঝে কেন পাইছে পাইনে না তোমার আনো দেখি দেখুন সন বক্স দেখুন। আস্তাগফিরুল্লাহ। মাওলায়ে কারীম মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেলে স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আমার ভাই ফুতুল ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দাও। আরো যারা চেয়ারম্যান মহোদয় আছেন, যারা অন্তর খুলে অনুদান দিয়েছেন, বললাম তো বাবা তুই আর এসব কিলো করো। আল্লাহ আমার সাবেক চেয়ারম্যান মহোদয় এই মাদ্রাসার জন্য যে দামি জায়গা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যে দামি জায়গা মাদ্রাসা দিয়েছেন, আল্লাহ তার জায়গা জান্নাতে তুমি বরাদ্দ করে দাও, সবাইকে দিনমুখী করে দাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ করে দাও। পুতুল ভাই ছোট ভাই হেমায়েত অসুস্থ, মেডিকেলে ভর্তি, আল্লাহ তুমি সেবা দান করো। মানিক সদর অসুস্থ, সেবা দান করো। যত নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা জায়গা নসিব করো। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর থাকার তৌফিক দান করো। আর যাহাদের ভাই আমার অত্যন্ত প্রিয়, সে কাতার থাকে, আমার অত্যন্ত প্রিয়, তার ছেলে আসছে জায়েদ, তার একজন ছেলে, তার একজন ছোট ভাই ওই দিন একটা গাড়ি ধাক্কা দিয়ে সাথে সাথে শাহাদত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ।